হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কৃষ্ণা ব্লগে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো গাইস, আজকে তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর ভিডিওটা শেয়ার করছি, বাট দুদিন লেটে আপলোড করছি। কেউ কিছু মনে করো না, বাট আমি একটু প্রবলেমের জন্য এডিটিং করতে পারিনি, তাই একটু লেটে আপলোড হচ্ছে। তো আজকে ভিডিওটা খুব সুন্দর হবে। সরস্বতী পুজো বলে কথা, কোথায় ঘুরতে যাবো, কোথায় কোথায় গিয়েছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো গাইস দেখো, সকালে উঠে ফটাফট স্নান করে অঞ্জলি দিয়ে চলে গিয়েছিলাম। দেখো অঞ্জলি দেওয়ার কমপ্লিট হয়ে গেছে, বাট ভিডিও করে নিচ্ছিলাম। তো পুজোটা আমি দিয়ে যেতে পারিনি ঘরের, তো এসে অঞ্জলি দিয়ে এসে পুজোটা করলাম, কারণ ওদিকে দেরি হয়ে যাচ্ছিলো। বাবু ঘুম থেকে সকালে উঠতে চাইছিল না, সকাল সকাল 7টার মধ্যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো বাবুকে ডেকে স্নান করে কোনো মতো আগে অঞ্জলিটা দিয়ে এসে তারপরে ঘরের পুজোটা সেরে এলাম। তো পুজো করে নিয়ে দিকে রান্নাবাড়ি যা যা করবো করে নেবো, কারণ তোমার দাদাভাই বাড়িতে নেই, ও সকালবেলা কাজের সাইডে গিয়েছে, আজকে পার্কে যাব দেখে। তো ওই জন্য আমাকে একা একাই সব করতে হবে। তো আমি রান্নাবাড়ি সব ওদিকে যা যা করবো, আর শর্টকাটে রান্না করবো আজকে ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, এসবই করবো, পাঁপড় ভাজা মানে করেছি আর কি। তো দেখো এখন একটু বাবুর সঙ্গে গল্প করছি। অঞ্জলি দেওয়া কমপ্লিট, আমার ছেলের অঞ্জলি দিয়েছিলাম। তো দেখো গাইস, আমি রান্নাবাড়া সব মানে করে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট, বাবুর খাওয়া হয়ে গেছে। আর আজকে স্কুল, তার মধ্যে বাবুর স্কুলে যেতে হবে, বাবুর স্কুলে পুজো হচ্ছে। তো কি করব, কখন যাবো সেটা বুঝতে পারছি না। এতক্ষণ যেতে লাগতো, বাট আমি যাইনি, এখন অনেকই বাজে। তোমার দাদাভাই চলে আসে, তবুও আমি স্কুলে যেতে পারলাম। তো ভাবলাম কি, যখন বেরোবো তো একবারে বাবুর স্কুল ঢুকে ওদিক দিয়ে এই পার্কে যাবো। স্কুল থেকে ঢুকে একটু প্রসাদ টোসাদ খেয়ে ঠাকুর দেখে যাব। তো বাট হয়নি। এদিকে দেখো আমি একটু শাড়ি পরছিলাম, তোমার দাদাভাই বলছে একটু ভিডিও করে দাও, বলছে আমি ভিডিও করতে পারবো না। তো কোনো সময় ভিডিও করতে চাই না, বলে বলে করে দিতে হয়। তো দেখো বলছে বলে একটু করে দিল ভিডিওটা। তো আমি একটু মানে আমার মুখে মেকআপ টেকআপ প্রায় হয়ে গেছে, এখনও সাজিনি সেরকম। শাড়িটা পরছিলাম, তো আমার সাজা গুজা দেখো কমপ্লিট। তো এখন দেখো বের হয়ে পড়েছি, একটু বের হয়ে ঘরের সামনে একটু ভিডিও করে নিচ্ছি। তো ভাবলাম স্কুলে যাবো বাবুর, বাট স্কুলে যেতে পারলাম না, মনটাই খারাপ হয়ে গেল। তখন মানে বাড়ি থেকে বেরোতেই 3:30 পৌনে 4টার মতো বেজে গিয়েছে। তো তোমার দাদা বলছে এখন স্কুলে গিয়ে কী করবে, এখন স্কুল থেকে সবাই চলে গিয়েছে, অনেকে মানে সকাল থেকে স্কুল যাচ্ছিলো, তাও ঢুকলে হতো, ঠাকুর ঠাকুর ছিল, মাস্টার ছিল, বাট অনেক বাজে। বলছে এখন যদি স্কুলে ঢুকো তাহলে কি করে এখন পার্কে যাবে, অনেকটা লেট হয়ে যাবে। তার পার্কের দিকে মানে প্রায় সন্ধ্যা লেগে গেলে তখন তো পার্কে যাওয়া যাবে না। তো যাই হোক, আমরা স্কুলে গেলাম না, বাবুর স্কুলে যেন মনটাই খারাপ হয়ে গেলো। তো এখানে তোমার দাদাভাই টিকিট কেটে নিল, দেখো দুটো, একটা তোমার দাদাভাই একটা আমার, পার্কে ঢোকার। তো দেখো পার্কে ফার্স্টে ঢুকে এখানে জলের এখানে দাঁড়িয়েছিলাম, প্রচুর মাছ ছিল, মাছগুলো লাফাচ্ছিল, সবাই খাবার দিচ্ছিলো, কি সুন্দর সুন্দর করে মাছগুলো খাবারগুলো খেয়ে নিচ্ছিল। আর দেখো পার্কটা এত বড়, তোমাদের এত বড় পার্ক ঘুরে দেখানো যাবে না, বিশাল বড় পার্ক। তো আমি সামনেটা একটু ভিডিও করেছিলাম, তোমার দাদাভাই একটু ভিডিও করেছিল, ওইটুকুই আমি সামনেটা একটু ভিডিও যা পেরেছি তোমাদের সঙ্গে করেছি। আর এটা পার্কে মানে আমরা এই পার্কে এসেছি, আরেকটা পার্ক আছে, ওই পার্কটা আরও বিশাল বড়। এটাতে প্রচুর ভিড়, ওটাতে তো আরও ভিড়, মানে লাইনই প্রচুর। ওখানে আমরা চান্স পাইনি ঢোকার, এতটা লাইন, ওটা আরও সকালে যেতে লাগতো। মানে লাইনে দাঁড়ালে কমসে কম আধা ঘন্টা মতো লাগবে শুধু টিকিট কাটতে, এত ভিড়। ওই জন্য ওখানে আমরা ঢুকিনি, চলে আসছি। এই পার্কে ঢুকছি, কিন্তু এটাতেও প্রচুর ভিড়, এতটা ভিড় যে আমি দু একটা রিলস ভিডিও বানিয়েছি। প্রতিটা ভিডিও আমার সেরকম ভালো হয়নি, মুখটা মেলেনি গানের সঙ্গে সঙ্গে, মানে মিউজটা আমি শুনতেই পাচ্ছিলাম না। চারিদিকে এত লোক, যেখানে দাঁড়াচ্ছে সেখানে লোকের কথাবার্তাতে মানে গান শোনা যাচ্ছে না, এতটা ভিড় ছিল। আর ভিড় থাকবে বলেই কথা, জানো সেদিন সরস্বতী পূজা ছিল, আর ভ্যালেন্টাইন্স ডে ছিল একই দিনে। তো ওই জন্য সেদিনকে প্রচুর ভিড় ছিল, আর প্রতিবারই সরস্বতী পূজায় ভিড় হয়। তো এখানে দেখো একটু ঘুরতে ঘুরতে একটু বাদাম কিনে নিলাম। বাবু আমরা একটু বসে বাদাম টাদাম খাবো, খেয়ে কতক্ষণ আর পার্কে ঘুরবো, একটু বসে আছি, একটু বাদামটা খাই আর একটা ভিডিও করি। তো আমি কয়েকটা রিলস ভিডিও তাও বানিয়েছি, যে অতটা ভালো হয়নি। আর দেখো দুঃখের কথা বলতে, বাবুর গলায় একটা চেন দেখতে পাচ্ছ রূপার, এই চেনটা বাবুর হারিয়ে গেছে, ওখানে আমরা জানিই না। তো এই জন্য মনটা সত্যিই খুব খারাপ। বাড়ি এসে দেখি ড্রেস চেঞ্জ করেছি, দেখি বাবুর গলায় মালাটা নেই। তো এত সুন্দর মালাটা পড়ে গেল, আর ওখানে গিয়ে হারিয়ে ফেললো। আর মনটাই খারাপ লাগলো যে ঘুরতে গিয়ে মালাটা হারিয়ে ফেললো, না হারিয়ে গেছে কী করা আছে। আর পার্কে হারিয়ে গেছে, ওর তো খুঁজে পাওয়া যাবে না এত লোকের মধ্যে। আর আমরা জানিও না যে হারিয়ে গেছে, বাড়ি এসে দেখেছি। তো ওখানে ঘোরাঘুরি একটু বাদামগুলো খেয়ে নিয়ে একটু ঘুরলাম, ঘুরে টুরে দেখো ভাবছি, বাবু আর বলছে পপকর্ন খাবো, পপকর্ন নিতে গেছে বাবার সঙ্গে। তো দেখো ও পপকর্ন টপকর্ন নিয়ে এসে ও খাচ্ছিল, আমি একটু এদিকে ভিডিও করছিলাম একটু এক্সট্রা এদিকে দাঁড়িয়ে। তো দেখো আমি বলছি একটু সবাই এখানে উঠছে, আমি একটু উঠি, তুমি আমাকে একটু ভিডিও করে দাও, বলছিলাম তো দাদাভাইকে। দেখো উঠতে লাগে, এতটাই ভিড় যে উঠতেই পারছিলাম না, হোঁচট খেয়ে একটু পড়ে যেতে লাগছিলাম এক্ষুনি। তো ওই জন্য আর উঠিনি। তো একটু অর্ধেকটা উঠে যখন নামিয়ে পড়লাম, আমি কি বলবো, এতটা ভিড়।
আর আমাকে কেমন লাগছে গাইস তোমরা অবশ্যই বলো। তো দেখো আমরা পার্কে ঘুরতে লেগে একটা দেওর আর একটা দেওরের ওয়াইফের সঙ্গে দেখা হয়ে গেল, ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর মামার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, অনেকের সঙ্গে দেখা হয়েছিল পার্কে গাইস, কি বলবো, মামার মেয়ের বর গিয়েছিল, তো ওই বোনটার সঙ্গে দেখা হয়েছিল, বাট ওর সঙ্গে ভিডিও করা হয়নি, আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা। ওর সঙ্গে ছবি তুলেছি কয়েকটা। আর দেখতে পাচ্ছ এখন চার সাইডে অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে ঘুরতে ঘুরতে। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আমার মেকআপটা কি সত্যি ভালো হয়েছে? আমি নিজে বাড়িতে সেরেছি এরকম করে, আমি একাই যা পেরেছি তাই সাজছি। আর এই শাড়িটা পরে আমার কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো আমরা পার্ক থেকে বেরিয়ে পড়ে দেখো এখানে চপ খেয়ে নিলাম, সবাই একটা করে মাংসের চপ খেয়ে নিলাম। আর এদিকে দেখো মিশালি তো সেরকম মুড়ি মিশালি এখন দেখাই যায় না, পাওয়া যায় না। তো অনেকদিন পর দেখলাম এরকম মুড়ি মিশালি বিক্রি হচ্ছে, আর এত টেস্টি করে মুড়িটা মাখাচ্ছিল, দেখে আমার খেতে ইচ্ছা করলো যে অনেকদিন পর এরকম মুড়ি মিশালি দেখলাম আর এত কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছে। তো আমি এই জন্য মুড়ি মিশালি নিয়ে একটু খেয়ে নিলাম, এত টেস্টি হয়েছিল মুড়ি মিশালিটা গাইস, কি বলবো, সত্যি খুব অসাধারণ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে দেখো আমরা একটু টোটোতে করে উঠে পড়লাম বাড়ির পথে। তো এখন ভাবছি যে আমরা পার্কে সেরকম কিছুই খাইনি, আবার বাড়ি গিয়ে রান্না করবো এত রাত্রে, তার থেকে একটু বিরিয়ানি খেলে হয়তো। বিরিয়ানির দোকানে আসছে, আর কি বলবো গাইস, এরকম জঘন্য বিরিয়ানি মানে জীবনে ফার্স্ট টাইম খেলাম। এর আগেও বিরিয়ানি খেয়েছি, এরকম কোনোদিন বিরিয়ানি খাইনি। সরস্বতী পুজো বলে যে এরকম জঘন্য বিরিয়ানি দিবে মানুষকে, ভাবাই উচিত না, মানে ভাবাই যাচ্ছে না, এতটা খারাপ দিচ্ছে। আমরা এক প্লেট করে নিয়েছি। তো গাইস আমরা বিরিয়ানি খেতে বসেছিলাম, আরও অনেকে বসেছিল। তো বিরিয়ানিটা মানে বিরিয়ানির যে ডিম নেই সেটা তো ওদেরকে বলতে হবে যে বিরিয়ানিতে ডিম নেই বা এরকম কিছু। আমাদের কিছুই বলেনি, খেতে বসছি দেখি বিরিয়ানিতে কোনো ডিম নেই। তারপরে আলু দিয়েছে একদম কাঁচা, মানলাম পুজো বলে কথা একটু কম বেশি হতে পারে, তাই বলে এরকম কাঁচা, মানে একদম কাঁচা আলু, কোনো সিদ্ধই হয়নি, একটু কম বেশি বলে মানতাম। আলু কাঁচা, ডিম নেই, সবাই ক্যাচাল করেছিল যে আমরা এরকম বিরিয়ানি খাবো না। তাহলে খেতে বসার আগে কেন বললে না যে ডিম নেই, এরকম ব্যাপার, তো এরকম বিরিয়ানি টাকা দিয়ে খাবো? তো লাস্টে কি ওর ক্যাচাল করে কি করবো, সবাই কম বেশি করে লাস্টে 20 টাকা করে শুধু ছেড়েছিল যে ডিম নেই দেখে আলু কাঁচা, কিন্তু মাংসটার কি ওটার তো দামটা ঠিক নিল, রাইসটার দামটা ঠিক নিল। তো কি করবো গাইজ, এখন এরকম জীবনের দোকান চেটা থাকলো, এই দোকানে কোনোদিন খেতে যাবো না, মানে সে মনটাই খারাপ, সম্পূর্ণটাই আমাদের সঙ্গে খারাপটা হয়েছে, মারাটা হারালো, খাবারটা হলো। তারপরে গাছ কি করবো, লাস্টে মাছ কিনে এসলাম বাড়িতে, রাত্রে মাছ নিয়ে এসে মাছ ভাজা করে রাতেবেলা ভাত খেলাম। তো গাছ আজকের ভিডিওটা এতটা ভালো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেখাবে নেক্সট কোনো পরের ব্লগে। আর এরকম বাজে দোকানে খাবার আগে একবার ভেবে দেখা দরকার। এরকম দোকানে ফার্স্ট টাইম ঢুকলাম হয়তো আমি। আর যারা আশা করে প্যাকেট করে বাড়ি নিল তাদের অবস্থাটা কী ভাবতে পারছো? আমরা নয় বসে খেলাম জানতে পারলাম, আর যারা বাড়ি নিল তাদের তো খাওয়া হবে না। তো এই জন্য আমি পরে বললাম দেখো এরকম জিনিস বেচাটাকে দুবার ভেবে বেচবে, 2টা টাকার জন্য মানুষকে এরকম খারাপ জিনিস